এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। শরত ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। শরত ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারে দুঃখ আবার কারে অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। যে বুঝতে পারে তোমার মনের ব্যথা, যে মুছে দিবে সকল ব্যথা। যে বুঝতে পারে তোমার মনের ব্যথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহ তাআলার সাথে বলো কথা, সে আল্লাহ তাআলার সাথে বলো কথা। থাকবে না আর কোনো ভয়। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। মাসুদ আলম আমিনীয় মোরে আপন আপন বলো যারে। মাসুদ আলম আমিনীয় মোরে আপন আপন বলেছে যারে। তারাই তোকে রাখবে ঘরে, তারাই তোকে রাখবে ঘরে। ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। একলা জীবন একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই গো। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মাহাদের সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি, অত্র এলাকা থেকে ছুটে আসা বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরা এবং পর্দাতে থাকলে বলে অবলা সরলা আমার মা খালা, আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, হামদোসানা, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে, দিল থেকে মুক্তি লড়িয়ে জোরসোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী, নবী কুল শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি
আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই দুটো জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করুন এবং যতগুলি এই মাহফিলে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শোনার পর তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয় হচ্ছে কবর। আজকে এই মাহফিলে অনেক নানা রকম মানুষ এসেছে। বয়স্ক আছে, বয়স্ক আছে, জওয়ান আছে, ছেলে আছে, তার চেয়ে কচি ছেলে আছে, নানা রকম মানুষ এসেছে। কিন্তু কোন একটি লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না কি যে আমি কবরের ভিতরে যাব না। যদি সে পৃথিবীতে স্বীকার করে থাকে কি যে আমি মরার পর আমি কবরে যাব না, তবুও তাকে মরার পরে তাকে এই মাটির উপরে রাখা হবে না। কেন? তার মরে যাওয়ার পরে শরীরটা যখন পচবে সেই সময়তে অটোমেটিক তার শরীরে পোকা লাগবে, গন্ধ হবে, নানা রকম জিনিস তার শরীর থেকে বের হয়ে আসবে। এই রকম ভাবে মানুষকে মাটি দেওয়া হয়। কিন্তু বাচ্চারা আমার ভাইরা, সেই কবর যে একটা কঠিন একটি জায়গা, সেই কবরের জন্য আমরা কিছু হাতিয়ার বানাচ্ছি না বানাই না? বাচ্চারা আমার ভাইরা, আজকে এই জালসা করেছেন, তার আগে আপনারা গ্রামে কিংবা অন্য অন্য গ্রামে আপনারা চাঁদা করেছেন কেন বলেন? অবশ্যই করেছেন। করার পরে এই প্যান্ডেল এবং আমাদেরকে ডেকেছেন, তো একটা আপনি সামান তৈরি করেছেন। সামানটি তৈরি করার পর এতটা আপনি আগিয়ে এসেছেন, অবশ্যই ওইরকম ভাবে আপনাকে কবরের জন্য একটি সামান তৈরি করতে হবে, একটি আমল তৈরি করতে হবে, যে আমলগুলি আপনার মরার পরও আপনার সেই আমলটা পৌঁছে যাবে। বাপজান আমার ভাইরা, আজকে আমরা সেই জিনিসগুলোকে কেন্দ্র করি না। পৃথিবীতে শুধু গুনাহ এবং গুনাহ করে যাচ্ছি। এই কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আযাব দিয়ে দিল, সেইটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হয়েছিল কি আপনাদের দিকে? হয়েছিল না 6:30টার দিকে? হ্যাঁ, তো এই 6:30টার দিকে এই ভূমিকম্প হলো কেন? বুঝতে পারছেন তো কেন হলো? সেটা আমাদের কারতুতের জন্য। আমরা যে কামগুলি করছি সে কামগুলি আমরা ভালো করি না, এই গুনার পথে খারাপ পথে চলছি। তার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করছে যে তোমরা শুধরে যাও, ভালো আমল করতে চালু করে দাও। কিন্তু আমরা এই জিনিসগুলি লক্ষ্য করি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে ভূমিকম্প দিয়ে আমাদেরকে এইভাবে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমরা সেটা ভাবতে পারি না। আচ্ছা বলেন তো, এখন কোন জায়গাতে আগুন জ্বলছে বলেন তো? কোন জায়গাতে? খবর আছে আপনাদেরকে? আমেরিকায় এখন পর্যন্ত ওই আগুন নিভে না
এবং বন্ধও হয় না। বন্ধ কেন হবে? সেটা আল্লাহর আযাব। ওই জায়গাতে কত এত খারাপ জায়গা, এবং ওই জায়গাতে এমন খারাপ খারাপ কাজ হয় বলার শেষ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিচ্ছে। কোটি 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 ঘর মানুষ বরবাদ হয়ে গেল, বেঘর হয়ে গেল। কেন? তো বাপজান আমার ভাইরা, তবে আমাদেরকে পৃথিবীতে এসেছি আমরা, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটি উদ্দেশ্য, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিবে, এবং ওই জিনিসটাকে আমাদেরকে তৈরি করে যেতে হবে কবরের মধ্যে। সেই কবর এমন একটি জায়গা, সেই কবরের মধ্যে প্রশ্ন হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে কোনো মানুষকে ছাড়বে না। প্রত্যেকটা মানুষকে এইভাবে আযাব খেতে হবে। বাচ্চান আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে যিনারা দায়িত্ব আছেন, দায়িত্ব ভালোভাবে পালন করুন। মহিলারা এখানে ওখানে বসে আছে, মাঝে মাঝে ফাঁকা জায়গা, এরকম যেন না হয়। বোনেরা আমার, আপনারা একসাথে সাইডে বসে থাকেন, ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা পূরণ করে নেন, এদিক ওদিক ঘুরবেন না, আর ফাঁকা জায়গা না রেখে সেটে বসে যান। বলছিলাম কি ব্যাপার? এদিকে ডিস্টার্ব, ওদিকে ডিস্টার্ব, এত ম্যাকমান মানে ডিস্টার্ব করলে হয় নাকি? বাপজান আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। এই যে বললাম বাপজান আমার ভাইরা, কি যে সেই কবরের মধ্যে আযাব হবে, এবং প্রতিটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবে। এইভাবে আমাদেরকে আল্লাহর নবী, বিশ্বর নবী এক এক করে 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 আমাদেরকে বোঝাচ্ছে, কে দেখো এত ভালো মানুষ হওয়ার সত্ত্বেও তাকে কবরে ধরছে, এবং তাকে কবরে আজমাইশ করা হচ্ছে। তাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে ধরবে। ও বাপজান আমার ভাইরা, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি সাহাবী, সেই সাহাবীটি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এবার এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জানাজা পড়াতে যাচ্ছেন। ও বাপজান আমার ভাইরা, যে কথাটি বলছি সেই কথাটি আপনারা লক্ষ্য করে শুনবেন। হযরতে মুআয বিন জাবাল এমন একটি সাহাবী, তিনি মারা যাচ্ছেন। এবার ওই সাহাবীটি মারা গেলেন, জানাজা কে পড়াচ্ছেন বলেন? কে পড়াচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পড়াচ্ছেন বলেন? আল্লাহর নবী পড়াচ্ছেন। এবার আল্লাহর নবী জানাজাতে দাঁড় হয়ে আছে। জানাজাতে যখন দাঁড় হয়ে আছে, সেই সময়তে আল্লাহর নবী, বিশ্বর নবী দেখছেন কি যে আসমান থেকে এক এক করে ফেরেশতা নামতে চালু হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। আমি দেখলাম, আল্লাহর নবী বলছেন কি যে আমি দেখছি আসমানের দিকে
থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লেগেছে, আসমান থেকে ফেরেশতা নামতে চালু হয়ে গিয়েছে। এবার নামতে 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 100 নয়, 1000 নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ওয়াশহিদাহু 70 আলফা মিনাল মালাইকাতি। কত ফেরেশতা আসলাম, 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হচ্ছেন, আরো সাহাবীরা শরীক হয়েছে। কিন্তু বাপজান আমার ভাইরা, যে সাহাবী এতগুলি ফেরেশতা পাওয়ার পরও এবার তার কবরে কি হচ্ছে দেখুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন হযরতে মুআয বিন জাবাল 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হলো এবং সাহাবীরা শরীক হলো। এতগুলি ফেরেশতা শরীক হওয়ার পরে হযরতে মুআয বিন জাবাল কে মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়া হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন তাকে কবরে ধরেছে। ও বাপজান আমার ভাইরা, এইভাবে কবর এমন একটি জায়গা, প্রতিটা লোককে সে কবরে আযাব খেতে হবে। ও বাপজান আমার ভাইরা, সে কবর এমন একটি জায়গা, সে জায়গাতে গেলে আমাদেরকে কাউকে ছাড়বে না। কেন ছাড়বে না বাপজান আমার ভাইরা? যে লোকটি মারা যায়, যে সাহাবীটি মারা গেল, মারা যাওয়ার পরে 70,000 ফেরেশতা নাজিল হচ্ছে এবং সাহাবীরা হচ্ছে এতগুলি হওয়ার পরও তার কবরে তাকে ধরলো। তবে আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, নামাজকে ছেড়ে 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 আদায় করি। ও বাপজান আমার ভাইরা, তবে ওই নামাজে আমাদের খুশু এবং খুজু হয় না। নামাজে যখন দাঁড় হয়ে যাব তখন ভুট্টার বইয়ের কাম বলে মনে আসবে, ওই দোকানের কথা বলে মনে আসবে। ও বাপজান আমার ভাইরা, এই লোক বলে যদি মারা যায় তবে তার কবরে কি অবস্থা হবে বলে? নারে তাকবীর। বাপজান আমার ভাইরা, তবে এই কবরে যে আমাদেরকে ধরবে, তবে তার আগে আমাদেরকে কিছু তৈয়ার করতে হবে, কিছু জোগাড় করতে হবে। ও বাপজান আমার ভাইরা, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে পরে আপনাকে কবরে ঘুমিয়ে দেওয়া হলো, কবরে আপনাকে মাটি দেওয়া হয়ে গেল। এবার আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কিছু করলো না, কিন্তু এমন এমন আমল রয়েছে রে বাপজান আমার ভাইরা, সে কবরে আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, তবে বাপজান আমার ভাইরা, সে কবরে আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে 3টি আমল করতে হবে। 3টি যদি আপনি আমল করেন, তবে মরার পরও আপনার কাছে সেই সওয়াব বলে, সে নেকি গুলি আপনি পেতে থাকবেন। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, শুনে রেখো এ পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। বাপজান আমার ভাইরা, ও আমার পর্দানা সীমা খালারা, তবে কথাটি শুনেন, মরার পরও আপনি 3টি আমল করে গেলে পৃথিবীতে, মরার পরও আপনি এই সেই আমলগুলি আপনার কাছে পৌঁছিতে থাকবে। নাম্বার 1, আপনি যদি পৃথিবীতে যখন বেঁচে ছিলেন সেই সময়তে আপনি সাদকাতুল